হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো, এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, নবগণিত, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্ত বইটার ভিডিও তৈরি করে দেবো। দিলে কি হবে যে তোমাদের অঙ্কের বেসিকটা একদম স্ট্রং হয়ে যাবে। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো দেখো, আজকে তোমাদের ভিডিও নাম্বার 140 নম্বর ভিডিও। গড় নির্ণয় যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার আগে একটা ভিডিও তৈরি করেছি, মানে 139 নম্বর মানে 139 নম্বর ভিডিও। তো আজকে ভিডিওতে আছে যে 7 গ্রাম আর 20 সেগ্রা। সেগ্রা মানে হচ্ছে সেন্টিগ্রাম। তারপর আছে 12 গ্রাম, 80 সেগ্রা, তারপর হচ্ছে 14 গ্রাম আর 74 সেগ্রা। তাহলে এই রাশিগুলোর গড় নির্ণয় করতে হবে। তাহলে এখানে গড় নির্ণয়ের যে মানে এর আগের ভিডিওতে যে সংজ্ঞাটা দিয়েছি, সেই সংজ্ঞা এখানে বইয়েও লেখা আছে যে সমজাতীয় কতগুলি রাশির যোগফলকে সেই রাশিগুলির সংখ্যা দ্বারা ভাগ করিয়া যে ভাগফল হয় তাহাকে ওই রাশিগুলির গড় বলে। তাহলে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলোকে সমজাতীয় আকারে প্রকাশ করতে হবে, হয় গ্রামে প্রকাশ করতে হবে, না হলে সেগ্রায় প্রকাশ করতে হবে, অর্থাৎ সেন্টিগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো, পার্টিকুলার ভাবে যদি তাহলে গ্রাম আর এখানে সেগ্রাম, তাহলে এখানে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে গ্রামকে, তাহলে কি হবে, না এইভাবে আলাদা করে করো, যে অতএব 7 গ্রাম আর 20 সেগ্রা, তাহলে 100 দিয়ে গুণ করো, কারণ গ্রাম থেকে সেগ্রা পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, কারণ হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম ইকুয়াল টু 100 সেন্টিগ্রাম। সেন্টিগ্রাম, তাহলে ওই জন্য 100 দিয়ে এখানে গুণ হবে, তাহলে হবে 700 সেগ্রা। তাহলে এখানে 20 এখানে যোগ হবে, তাহলে 720 সেগ্রা মানে সেন্টিগ্রাম। ঠিক আছে, একই রকম ভাবে 12 গ্রাম আর 80 সেগ্রা, তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, করলে হবে 1200 সেগ্রা, আর 80টা এখানে যোগ হবে, তাহলে 1280 সেগ্রা। আবার 14 গ্রাম আর 74 সেগ্রা, তাহলে একে 100 দিয়ে গুণ করব, তাহলে 1400 গ্রাম, আর এই মানে গ্রাম না, 1486 সেগ্রা, আর 74 এখানে যোগ করব, তার মানে হবে 1474 সেগ্রা। এবার কি করতে হবে, যে সমস্ত রাশিমালা, এখানে কটা রাশি আছে, 1 2 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই রাশিমালাগুলোকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে লিখতে হবে যে অতএব নির্ণীয় গড় সমান সমান, তাহলে কি হবে, 720 প্লাস 1280 যোগ 1474, টোটালটা হচ্ছে সেগ্রা, ডিভাইডেড বাই 3। তাহলে যোগ করতে গেলে উপর নিচে এইভাবে লিখে যোগ করো। তাহলে এখানে নিচে যদি লেখা যায়, তাহলে 1280 আর 720 যোগ করলে তাহলে কত হবে, দেখো 4 হবে, 8 দিয়ে 10 আর 17 সাত হাতে 1, 8 আর দিয়ে 10 4 14, 4 হাতে 1 3, এত সেগ্রা। ঠিক আছে, তাহলে কত, 3474, 3474 সেগ্রা ডিভাইডেড বাই 3। তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায় নাকি, তাহলে 3-এর যে বিভাজ্যতার নিয়ম সেটা তাহলে করো, 4 3 7 7 14 আর 4 18, 3 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। 3 একে 3, 3 একে 3 4 1 হলে 3 5 15 16 17 3 8 24, তাহলে কত হবে, 1158 সেগ্রা।
তাহলে এটাকে যদি 100 দিয়ে ডিভিশন করো তাহলে উত্তর হচ্ছে তোমাদের গ্রাম। যেহেতু অঙ্কটা এখানে গ্রাম আর সেগ্রায় মানে ইনিশিয়াল লাইন মানে প্রাথমিক লাইন এই আকারে ছিল, তাহলে এটাকে যদি 100 দিয়ে ভাগ করো, ভাগ করলে তাহলে কত হবে? 11 গ্রাম আর 58 সেগ্রা। ঠিক আছে, তাহলে এটা হলো আনসার, যে নির্ণয় গড়, এটা হলো আনসার। তাহলে সেগ্রাকে এখানে আমি ভাগটা রেখে দিচ্ছি যে 1158 সেগ্রা, তার মানে হচ্ছে 1158/100, তখন হয়ে যাবে গ্রাম। ঠিক আছে, গ্রাম হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে লেখা যাবে যে এটাকে যদি ভাগ করো তাহলে কি হবে? 1158 100 দিয়ে ভাগ করো, তাহলে 100, তাহলে 158, আবার একবার যাবে 58, তার মানে কত হবে? 11×58/100 এত গ্রাম। তাহলে কি করে গ্রাম আর সেগ্রা মানে সেগ্রা থেকে গ্রাম আর সেগ্রাতে পরিণত হচ্ছে সেই জায়গাটা আমি দেখাচ্ছি। তাহলে এটাকে লেখো 11 গ্রাম, আর এটাকে লেখো 58/100 ইন্টু একে 100 দিয়ে আবার গুণ করে দাও, হয়ে গেল সেগ্রা। শুনো সমান কত হবে? 11 গ্রাম আর 58 সেগ্রা। ঠিক আছে, তাহলে এইভাবে হয়। তাহলে আমি একটু বিস্তারিত মেথডে তোমাদের দেখালাম। তাছাড়া যে মানে যে শখটা আছে যে গ্রাম, তারপরে হচ্ছে ডেসিগ্রাম, সেগ্রা, সেই শখে ফেলে দিলেও মোটামুটি এইভাবে 11 গ্রাম 58 সেগ্রা ওই শখ থেকেও কিন্তু আন্দাজ করা যাবে। তাছাড়া যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্য করো তাহলে এইভাবে। তো আজকের প্রথম যে অঙ্কটা করলাম যে 3-এর দাগের, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে যে প্রথমে যে রাশিমালাগুলো থাকবে সেই রাশিমালাগুলোকে সমজাতীয় করতে হবে। হয় এখানে সে মানে ইয়াদের সেগ্রায় পরিণত করো, অর্থাৎ সেন্টিগ্রামে পরিণত করো, না হলে কি হবে? গ্রামে প্রকাশ করো। তাহলে অঙ্কটা গ্রামে প্রকাশ করো, কিন্তু যদি যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলেও কিন্তু একই উত্তর দেবে। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় যে 100 গুণ করে দিলাম, এই 100 গুণ করে দিলাম, তার মানে হচ্ছে আমি একবার লিখেছি যে 1 গ্রাম ইকুয়াল টু 100 সেন্টিগ্রাম। এখানেও তাই লিখতে হবে যে 1 গ্রাম ইকুয়াল টু 100 সেন্টিগ্রাম, এখানেও তাই একই একই রকম এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। এরপরে দেখো তোমাদের করব নেক্সট ম্যাথ। এরপরে অঙ্কটা আছে এরকম যে 20 মিটার আছে, তারপর আছে 5 কিমি 80 মিটার, তারপরে 12 কিমি 125 মিটার, তারপর 7 কিমি 75 মিটার। তাহলে কি করতে হবে? এই 5 কিমি, এটা তো আমি সবগুলোকে যদি মিটারে প্রকাশ করি তাহলে কি হবে? এটাকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 5 কিমি 80 মিটার, তাহলে কিমি থেকে মিটারে প্রকাশ করতে গেলে 1000 দ্বারা গুণ করব, তাহলে কত হবে? 5000 মিটার। আর 80 এখানে যোগ হয়ে যাবে, এই 80টা, তাহলে কত হবে? 5080 মিটার। এবার কেন আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব? কারণ আমরা জানি যে 1 কিমি সমান 1000 মিটার। ঠিক আছে, একই রকম ভাবে 12 কিমি আর 125 মিটার, তাহলে 12কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে হচ্ছে 12000 মিটার, আর 125 এখানে যোগ করে দেবো, তাহলে কত হবে? 5 2 1, 12125 মিটার। একই রকম ভাবে 7 কিমি 75 মিটার, রেখে 1000 দিয়ে গুণ করে দেবো, তার মানে হবে 7000 মিটার, আর এখানে 75টা যোগ করে দেবো,
তার মানে 7075 মিটার হলো। আর এখানে 1 কিমি সমান 1000 মিটার, এখানে প্রত্যেকটা জায়গায় লিখতে হবে। তাহলে এখানে লিখে দেবো যে 1 কিমি সমান 1000 মিটার। একই রকম ভাবে এখানেও লিখে দেব যে 1 কিমি সমান 1000 মিটার। ঠিক আছে, এবার লিখতে হবে অতএব প্রদত্ত সংখ্যাগুলি বা প্রদত্ত রাশিমালা, তাহলে এখানে কটা আছে? 1 2 3 4। প্রদত্ত রাশিমালা রাশিমালার নির্ণীয় গড়, এভাবে লিখতে পারো। সমান কি হবে? তাহলে সবগুলো যোগ করতে হবে। তাহলে 20 যোগ এখানে 5080 যোগ 12125 যোগ কি হবে? 7075। তাহলে সবগুলো একক হবে মিটার। তাহলে এবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করো 1 2 3 4, তাহলে 4 দিয়ে ভাগ, চারটে সংখ্যা মানে 4 দিয়ে ভাগ। এবার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে মানে কত হচ্ছে? 7075, তার সাথে যোগ করব 12125, 12125, 5080, তারপরে যোগ করব 20 মিটার। 12125টা আগে লেখা দরকার ছিল, কারণ এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। ঠিক আছে, লিখে দিয়েছি। এইভাবেও যোগ করা যায়। তাহলে 5 5 10 শূন্য হাতে 1, 2 3, 8 3 11, 12 13, 13 সাথে 20 শূন্য হাতে 2, 2 আর 1 3, আর এখানে 5 দিয়ে 7 7 14 4 হাতে 1 1 1 2, তাহলে 24300। তাহলে কত হবে? 24300 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু লাস্টে দুটো শূন্য আছে। তাহলে 4 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? তাহলে এত মিটার হবে। 4 ছক 24, তারপর একটা শূন্য হবে, 4 7 28, 4 5 20, অর্থাৎ 6075 মিটার। তো ভাগটা ঠিক আছে নাকি? 4 দিয়ে গুণ করে দেখো, সংখ্যাটা পাচ্ছে। আর কোশ্চেন আছে 2, 4 7 28 29 30, 4 4 24। ঠিক আছে, তাহলে এটাকে, যেহেতু প্রথমে অঙ্কটা ছিল কিমি আর মিটারে, তাহলে এটাকে কিমি আর মিটারে প্রকাশ করে দিতে হবে। তাহলে কিমি আর মিটারে প্রকাশ করে দিলে হবে 6 কিমি 75 মিটার। এটা হবে আনসার, 6 কিমি 75 মিটার। তাহলে এটাকে কি করে মিটার থেকে এখানে কিমি আর মানে কিমি আর মিটারে প্রকাশ হচ্ছে সেটা দেখাই। এখানে দেখাচ্ছি যে 6075 মিটার, একে 1000 দিয়ে ভাগ করবে। 6075কে 1000 দিয়ে ভাগ করব বলে তা কিমিতে প্রকাশ হয়ে যাবে। কারণ আমরা জানি যে 1 কিমি সমান 1000 মিটার। তাহলে মিটার থেকে কিমিতে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো, তাহলে এখানে ভাগ করলে এখানে কাটাকাটি করা যাবে অবশ্যই। তাহলে কাটলে তাহলে কত হবে? বা যদি পয়েন্ট আকারেও প্রকাশ করা যায়, তাহলে 3টাকে পয়েন্ট হবে, তাহলে 6.075 এত কিমি। এত কিমি মানেই হচ্ছে এই যে 6 কিমি। আর আচ্ছা, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করা যাক। তাহলে 6 পূর্ণ 75/1000 এত কিমি। আর একটু বিস্তারিত হচ্ছে। এবার এটাকে সেপারেট করলে হবে কত? 6 কিমি আর 75/1000 কিমি, এটাও হবে। আর একটু বিস্তারিত করলে তাহলে এখানে 6 কিমি হয়
আর 75/1000 একে গুণ করো 1000 দ্বারা, তাহলে কিমি, এই কিমিকে মিটারে প্রকাশ করতে গেলে তাহলে এখন এককটা হবে মিটার। 1000 কাটা, তার মানে হবে 6 কিমি আর 75 মিটার, এটা হলো। তাহলে এইভাবে কিমি আর মিটারে এইভাবে কনভার্ট করা যায়। তাছাড়া যে টেবিল আছে, যে কিমি মিটারের যে টেবিল আছে, কিমি, হেমি, ডেকামিটার, তারপর হচ্ছে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ওই টেবিলে যদি ফেলে দাও তাহলে এই সংখ্যাটাকে, তাহলে দেখবে হবে 6 মানে 6 কিমি 75 মিটার। ওকে, তাহলে অঙ্কটা আশা করি অবশ্যই বুঝতে পারলে। তাহলে যদি এই ভিডিওটা যদি তোমাদের যদি মানে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে, অর্থাৎ 141 নাম্বার ভিডিওতে তোমাদের 5-এর দাগ থেকে শুরু হবে। ঠিক আছে।